من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا شريك له في ذاته وصفاته الكمالية ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور عيوننا نور عرش الله محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر اللهم صل في الأنام فضيلة وجملتها مجموعة بمحمد اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا
صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع محمد بشر ليس كالبشر بل هو ياقوتة والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت محمد ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع বন্ধুরা গভীর রাত প্রায় এখন রাতের মাঝামাঝি অবস্থায় আমরা অবস্থান করছি। এই সময়টি হচ্ছে আল্লাহর সাথে বান্দাদের বন্ধুত্ব কায়েম করার একটি মুখ্যম সময়। এই সময়টি আমরা হাতছাড়া করব না। তাই আসুন আল্লাহ পাকের সাথে আমাদের বন্ধুত্ব স্থাপন করার জন্য হৃদয়ের গভীর থেকে কিছুক্ষণ তার জিকির করে নিই না। আরো মহব্বতের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা سبحان الله
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট হরিপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলজাম, চতুর্দিক থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, দিন দরদি, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক আমার ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সমস্ত হামদ ও সানা, গুণ ও মহিমা একমাত্র সেই আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে এই প্রতিকূল অবস্থাতেও বেহেশতের বাগানে বসে তার কোরআন ও তার বন্ধুর হাদিস থেকে কিছু কথা শোনার, বলার ও বুঝার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আসুন সে আল্লাহ পাকের সুমহান দরবারে আলিয়াতে শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে, মনের মনি কোঠা থেকে সবটুকুন আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাসকে একত্রিত করে দারাজ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, আকায়ে নামদার সরওয়ারে কায়নাত, খাজায়ে মাহশার নূরে মুজাসসাম নবিয়ুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, অবশ্যই যার পরে আজ অবধি কোন প্রকারী নবী কিংবা রাসূল আসেনি, অবশ্যই এখনো নেই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। বন্ধুরা, গভীর রাত, কতটুকু আলোচনা করতে পারবো তা আমার জানা নেই। আলোচনা করার জন্য যে একটি স্পিডের প্রয়োজন, মন মানসিকতার চাঙ্গা হওয়ার প্রয়োজন, সেটা এখন আর আমার অবশিষ্ট নেই। কারণ এখন রাত 12টা, এই সময় আলোচনা সমাপ্তির সময়, ঠিক কিনা বলুন? আর এই সময় বসেছি আমি আলোচনা শুরু করি, কারণ শ্রোতাদের মন মানসিকতা যদি চাঙ্গা থাকে, আলোচকেরও অবস্থা ভালো থাকে, ঠিক কিনা বলুন? আপনারাই এখন ধিমি ধিমি অবস্থায় পৌঁছে গেছেন। জিকিরের যে অবস্থা দেখলাম, আমি প্রায় সেই 150 কিলোমিটার দূর থেকে, ঢাকা থেকে আসছি, আমার মতো জোরটুকুনও আপনারা নিয়ে বসেন নাই, অথচ গ্রাম দেশের মানুষ টাইট ফিট খাওয়া দাওয়া করে বসলে জিকিরের আওয়াজ এত আকাশ বাতাস ভারী হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা বলুন? আপনাদের জিকির এবং দরুদ পড়া যে আওয়াজ, যে স্পিড, তাতে আমার বুঝ হয়ে গেছে যে কতটুকু মানসিকতা নিয়ে আপনারা বসেছেন। তাই আমার অবস্থাও বলতে পারি গুরুতর। যেহেতু এসেছি, বসেছি, কিছু কথা না বললেই তো নয়, ঠিক কিনা বলুন? আরেকটু কারণ আমি বুঝতেই পারতেছি, প্রচন্ড বৃষ্টি হয়েছে সম্ভবত সন্ধ্যার সময়, দূর দূরান্তের লোকরা আসতে পারেনি। রাস্তার যে অবস্থা, মাশাআল্লাহ, আপনাদের দেশটা খুবই উন্নতি করেছে, ডিজিটাল রাস্তাঘাট। আসতো আমার অবস্থা, কয়েক জায়গায় তো গাড়ি পড়ে যাওয়ার অবস্থায় ছিল। তো যাই হোক, সবকিছুর পরেও বলতে হবে আল্লাহ পাক কবুল করেছেন, মঞ্জুর করেছেন, তাই এত সুন্দর একটি মাহফিল অনুষ্ঠিত হতে পেরেছে, ঠিক কিনা বলুন? বাকি সামনে কতটুকু কি অবস্থা, সেটা আমার আল্লাহর কুদরতি হাতেই আছে, কথা ঠিক কিনা বলুন? আমার পূর্বের বক্তা, ওনাকে আমি চিনি না, চিনি না বললে ঠিক হয় না, অপমান করা হয়।
অপরিচিত। উনি একটি আক্ষেপ করে গেলেন যে কোরআনের আয়াত পড়েছেন, লম্বা হাদিস তিলাওয়াত করেছেন, বেচারা আফসোস করলেন যে আলোচনা করার, ব্যাখ্যা করার সুযোগ ওনার হয়নি। তো যেহেতু ওনার আফসোসটা আপনাদের মধ্যেও না থাকে, আমি কোরআনুল কারীম সূরাতুল আনফাল থেকে আয়াত পড়েছি। ডানে বায়ে কিচ্ছা কাহিনী বাহুল্য কথা না বলে তাকওয়ার উপরে, যেহেতু আমাকে যখন দাওয়াত করা হয়েছে আল আমিন সাহেব বলেছিলেন যে হুজুর তাকওয়ার উপরে কিছু কথা আমরা শুনতে চাই, সেজন্য আমি তাকওয়া মুত্তাকি কি জিনিস সে বিষয়ে সূরা আনফাল থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো। যদি আল্লাহ পাক আমাকেও আপনাদেরকে বলার ও বুঝার তৌফিক ইনায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে আপনাদের সাথে আমার একটি কমিটমেন্ট করতে হবে। যারা চলে গিয়েছি তারা কি ভাগ্যবান না ভাগ্য বিপন্ন, পোড়া কপাল, সেটা আল্লাহই ভালো জানেন আর তারা জানে। আমার সাথে আপনাদের কমিটমেন্ট হবে, আমি আলোচনা সংক্ষেপে পরিপূর্ণ করব। যে আয়াত তিলাওয়াত করেছি তার উপরে খুব সংক্ষেপ থেকে সংক্ষেপে কিন্তু পরিপূর্ণ করার চেষ্টা করব, যদি একটি লোক উঠে না যায়। পারবেন? ওয়াদা? আমার সাথে না আল্লাহর সাথে? কারা কারা হাতটা দেখানো লাগে? হাত দেখান। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যারা চলে গিয়েছেন তাদের তো আর কোনো বাউন্ডারি ছিল না। এখন আপনারা যারা আল্লাহর সাথে ওয়াদা করেছেন একটা সীমাবদ্ধতার ভিতরে চলে এসেছেন, ঠিক কিনা বলুন? ওয়াদা হয়ে গেছে। কি হয়েছে? ওয়াদা হয়ে গেছে। আমার সঙ্গে না, তার সঙ্গে, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলে কি হয়? মুনাফিকি। ঠিক কিনা বলুন? কষ্ট করে আসলেন ওয়াজ মাহফিলে দোয়ায় শরীক হওয়ার জন্য, মুনাফিকের খাতায় নাম লেখানোর জন্য কি? তাহলে আর কেউ মুনাফিকি করবেন না, উঠার চেষ্টা করবেন না। পাশের জন যদি উঠতে চেষ্টা করে, হাবভাব খারাপ দেখেন, কুর্তাটা টেনে ধরে রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? যদি আপনারা এইভাবে থাকেন, আলোচনা পরিপূর্ণ করব। যদি দেখি না উঠাউঠি শুরু করেছেন, আমার আলোচনা ইতি টানবো। আর তার জন্য যতটুকু গুনাহ হবে, যে চলে গেল পরিবেশকে নষ্ট করলো, সেই দায়ী হবে আল্লাহর দরবারে। কথা ঠিক? কমিটমেন্ট রক্ষা করা যাবে ইনশাআল্লাহ। আজকে খুব সংক্ষেপে করব ইনশাআল্লাহ। ফেব্রুয়ারি মাসের 18 তারিখে আমি ইনশাআল্লাহুল আজিজ, জায়গাটার নাম কি? জি, ছয়গ্রাম মাদ্রাসা মাঠে আমি ইনশাআল্লাহ আসতেছি। সেখানে অনেক আগে বসার চেষ্টা করব। আসলে রাত 12টার সময় আলোচনায় বসলে বলার কোনো মুড থাকে না, স্পৃহা থাকে না, প্রস্তুতি থাকে না, মন মানসিকতা থাকে না, ঠিক কিনা বলুন? এখন তো ঘুম টানতেছে। কি টানতেছে? বন্ধুরা আমার, আমি আর ভূমিকায় নাই যে সরাসরি কোরআনুল কারীমের দিকে প্রবেশ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য 4টি আদেশ করেছেন। কয়টি? আল্লাহ পাক বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার বান্দাদেরকে ডেকে বলছেন, ফাত্তাকুল্লাহ, আমার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে পরস্পর সম্পর্ককে শুদ্ধ করে নাও, সঠিক করে নাও, প্রচ্ছন্ন করে নাও, ইসলাহ করে নাও। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, আল্লাহর ইতাআত করো, আল্লাহ রাসূলের ইতাআত করো যদি তোমরা নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দিতে চাও, যদি তোমরা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করতে চাও। সুবহানাল্লাহ। 4টি আদেশ। কয়টি? 4টি আদেশ করা, 4টি বিষয়ে কথা বলা,
অনেক সময় নেবে, শুধু প্রথমটি আলোচনা করব। আল্লাহ পাক এখানে আদেশ করেছেন চারটি। কয়টি? সর্বপ্রথমে আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্ককে শুদ্ধ করো, পরিশুদ্ধ করো, প্রচ্ছন্ন করো, ইসলাহ করে নাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ পাকের ইতাআত করো, তার রাসূলের ইতাআত করো। কয়টি আদেশ? তারপরে আল্লাহ পাক শর্ত দিয়ে বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা তোমাদের নিজেদেরকে মুমিনের পরিচয় দিতে চাও, মুমিন হিসেবে দাবি করতে চাও, অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণ মুমিন তার মধ্যে চারটি গুণাবলী পরিপূর্ণ রূপে থাকতে হবে। ঠিক কি না বলুন? এই চারটি আদেশের প্রথমটি হচ্ছে, এক নম্বরে হচ্ছে ফাত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা আবার ভয় আবার দুই প্রকার। ভয় কয় প্রকার? কথা বুঝেন? সবাই মন দিয়ে শুনতেছেন তো? কারণ গল্প কাহিনী, কিচ্ছা, আজে বাজে কথা বলা খুব সহজ, আর বোঝাও খুব সহজ। ঠিক কিনা বলুন? তো আমাদের জনপুরি খানদানের নিয়ম, অল্প সময় হোক আর বেশি সময় হোক, কথা কোরআন হাদিস থেকে সরাসরি বলার চেষ্টা করি। কারণ বাহুল্য কথায় মানুষের কোনো লাভ নেই। আছে এই যে শীতকাল আসতেছে, এলাকায় এলাকায়, মোড়ে মোড়ে, জায়গায় জায়গায় দেখবেন তাফসীরুল কোরআন মাহফিল, বিশাল প্যান্ডেল, বিশাল স্টেজ, বড় মাপের ইসের মধ্যে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অমুক সাহেব, তমুক সাহেব। ঠিক কিনা বলুন? আয়াত একটা পড়ে আল্লাহর নাম নিয়ে, তারপরে কিচ্ছা কাহিনী দিয়ে ৩-৪ ঘন্টা শেষ। তাতে কোনো লাভ আছে? কুল হুয়াল্লাহর তাফসীর করতে যেয়ে বলে কুল তাফসীর করতেছে। আল্লাহ পাক কাকে কুল বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসান হোসেনের নানা, হাসান হোসেনকে কারবালার ঘটনা। কুল হুয়াল্লাহর তাফসীর শেষ। হবে কাজ? আমানতের রক্ষা হবে না খেয়ানত হবে? কথা কোরআন হাদিস থেকে যে আলোচনা করা হবে, যে আয়াত পড়া হবে, তার উপরেই পরিপূর্ণ করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। ঠিক কিনা বলুন? তো যেহেতু আমি সরাসরি কোরআন হাদিস থেকে কথা বলবো, কথাগুলি জটিল, আমার কেবল প্রচেষ্টা থাকবে অত্যন্ত সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করব, যেন আপনারা বুঝতে পারেন। তার জন্য প্রয়োজন হচ্ছে আপনাদের মনোনিবেশ, নির্বিচ্ছিন্ন মনোযোগ থাকবে। ইনশাআল্লাহ খুব গভীরভাবে কথাগুলো বুঝতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর ভয়কে তাকওয়া বলা হয়। কি বলা হয়? কিন্তু ভয়ে আরবিতে আরেকটি শব্দ ব্যবহার হয়, সেটা হচ্ছে মাখাফাত। মাখাফাত অর্থ ভয়, তাকওয়া অর্থ ভয়। কিন্তু মাখাফাত হচ্ছে সেই ভয় যে মানুষের ভিতরে ভয় আছে আল্লাহ, কিন্তু সেই ভয়টা তাকে অন্যায়, অপরাধ, গুনাহের কাছ থেকে রক্ষা করতে পারে না। যেমন আমরা মুসলমান বলতে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করি, পরকালে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে ইহকালীন জীবনের প্রত্যেকটি কাজ করবে হিসাব পুঙ্খানু তার সামনে দিতে হবে, এই ভয়টুকুন আছে। তারপরে আমাদের দ্বারা চুরি হয়, বেপরদা হয়, মিথ্যা কথা হয়, শিকায়েত হয়, গীবত হয়, পরনিন্দা হয়, আরেকজন ভাইকে ঠকাই আমরা, গুনাহের বিভিন্ন কাজ আমাদের দ্বারা হয়ে থাকে। ঠিক কিনা বলুন? ভয় আছে, তারপরে অন্যায় কাজ, সেই ভয়টা আমাদেরকে রক্ষা করতে পারে, সেই ভয়কে বলা হয় মাখাফাত। কি বলা হয়? তাকওয়া হচ্ছে এমন একটি ভয়, যেই ভয়টা অন্তরে যদি অবস্থান করে, যেই ভয়ের অস্তিত্বটা হৃদয়ে থাকলে তার দ্বারা কোনো গুনাহের কাজ কশিনকালও সম্ভব হয় না। বলুন সুবহানাল্লাহ। এই ভয়টাকে বলা হয় তাকওয়া। কি বলা হয়? আর আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মনে রাখবেন, আল্লাহর ভয় ছাড়া কোনোদিনও জান্নাতের আশাও করা যায় না, চিন্তাও করা যায় না, কল্পনাও করা। এই কথাটা আল্লাহ পাকের সিদ্ধান্তের কথাটা আল্লাহ পাক কোরআনুল কারীমে অন্যত্র বলে দিচ্ছেন। فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার অন্তরে আল্লাহর ভয়কে পোষণ করে নিল, আল্লাহর ভয়তে তার মন যা কিছু চাইলে কোরআন হাদিস বিরোধী সমস্ত অন্যায় কাজ থেকে তার মনকে বিরত রাখলো, নিশ্চয়ই মৃত্যুর পর তার একমাত্র আবাসস্থল হবে আল্লাহর জান্নাত। বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি যারা আল্লাহকে ভয় করবে না, সীমা লঙ্ঘন করবে, তাদের জন্য আল্লাহ পাক সাবধান বাণী করে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, আল্লাহকে ভয় করবে না, পরকালীন জীবনের চাইতে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে ফেলবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয়ই মৃত্যুর পর তার একমাত্র আবাসস্থল হবে আগুনের জাহান্নাম, আগুনের কুণ্ডলী। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক তার সিদ্ধান্তের কথা তার বান্দাদেরকে জানিয়ে দিলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অন্যায় কর্মসমূহ থেকে বাঁচবে, সে ব্যক্তি পরকালে জান্নাতবাসী হবে। ঠিক কিনা বলুন? আসুন এখন তাকওয়া কি জিনিস আমরা সেটা একটু বুঝি। বোঝার দরকার আছে। আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে। কি ধারণা? সুন্দর দাড়ি, সাদা দাড়ি, মাথায় টুপি পাগড়ি, আবার আবার জুব্বা দেখলেই আমরা মনে করি লোকটা মুখটা কি বাংলা। ঠিক কিনা বলুন? সুন্দর দাড়ি, আবার আবার, এই যে আমার মাথায় পাগড়ি দেখেন, এই দাড়ি পাগড়ি আবার আবার জুব্বা তসবিহ, এগুলো একটাও তাকওয়া নয়। এগুলো হচ্ছে লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। তাকওয়ার কি কথাটা বুঝেন না আমার? সাদা দাড়ি, আবার আবার জুব্বা পাগড়ি, হাতে মেসওয়াক, তাসবিহ দেখলেই মনে করে মুত্তাকি না। এগুলো প্রত্যেকটি হচ্ছে লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। তাকওয়া ভিন্ন একটি জিনিস, তা থাকে অন্তরের গভীরে। কোথায়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছেন, আমার সাহাবীরা, তাকওয়া কি জিনিস ভালো করে জেনে রাখো। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার নিজের নূরের সিনা মুবারকের দিকে ইশারা করেছেন আর বলেছেন, ও আমার সাহাবীরা জেনে রাখো, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটি মানুষের বাম স্তনে, বাম দুধের 4 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরা আছে। কি আছে? এই ব্যাখ্যাটা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ কথা বলবেন না, আমার অসুবিধা হচ্ছে, একদম সাইডে, কোনো কথা নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলবের ব্যাখ্যাটা অন্যত্র দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা, প্রত্যেকটি মানব দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে। কি আছে? ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। ওই গোশতের টুকরাটা যার ভালো থাকে, তার গোটা শরীর, গোটা দেহটাই ভালো থাকে। ওই গোশতের টুকরাটা যার নষ্ট হয়ে যায়, তার গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, জেনে রাখো, তার নাম হচ্ছে কলব। বাংলায় আমরা যেটাকে বলি হৃদয়, ইংরেজিতে বলি হার্ট। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু চিন্তা করবেন গভীরভাবে। আমাদের শরীরে গোশত আছে, আছে না? আমরা মানুষ, আমাদের গোশত আছে, গালে গোশত, হাতে গোশত, গাদিতে গোশত, রানে গোশত। আমরা মানুষ, আমাদের গোশত, খাসির গোশত, মুরগির গোশত, আছে না? এই গোশতকে আরবিতে বলা হয় লাহমুন। কি বলা হয়? কি বলে? লাহমুন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব দেহের ভিতরে সুপ্ত সেই সূক্ষ্ম গোশতের টুকরিকে লাহমুন বলেননি। বিশ্বনবী বলেছেন মুদগাহ। কি বলেছেন? মুদগাহ। মুদগাহ বলা হয় সেই জিনিসটিকে
সেই গোশতের টুকরাটাকে, যে গোশতের টুকরাটা অত্যন্ত সূক্ষ্ম, সেনসিটিভ, অত্যন্ত নরম, যে গোশতের টুকরার মধ্যে হাড্ডির কোনো অস্তিত্ব থাকে না। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে মানব দেহের ভিতরে কি কলকব্জা আছে বাহির থেকে না দেখার ব্যবস্থা ছিল, না অনুধাবন করার ব্যবস্থা ছিল, না জানার কোনো ব্যবস্থা ছিল, ঠিক কিনা বলুন? কিন্তু আজকে আছে লেটেস্ট ইনস্ট্রুমেন্টস এর মাধ্যমে, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে, এক্স-রের মাধ্যমে, সিটি স্ক্যানের মাধ্যমে, এন্ডোস্কোপির মাধ্যমে, এমআরআই এর মাধ্যমে মানব দেহের ভিতরের কলকব্জা দেখা যায়, ঠিক কিনা বলুন? কিন্তু আমার রাসূল কত বড় বিজ্ঞানী ছিলেন, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে, যখন ছিল না কোনো লেটেস্ট ইনস্ট্রুমেন্টস, না ছিল কোনো ইনভেস্টিগেশন পদ্ধতি, না ছিল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম, এন্ডোস্কোপি, এমআরআই, আল্ট্রাসাউন্ড কিছুই ছিল না, কিন্তু আমার রাসূল কত বড় বিজ্ঞানী ছিলেন, মানব দেহের ভিতরে কোন জিনিসটা আছে ব্যাখ্যা সহকারে তা দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার কার্যকরিতাটাও বিশ্বনবী বলে দিলেন। ওই গোশতের টুকরাটা যার ভালো, গোটা দেহটা ভালো। ওই গোশতের টুকরাটা যার বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার গোটা দেহটাই নষ্ট হয়ে যায়, অচল হয়ে যায়, ঠিক কিনা বলুন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুবিশাল হাদিসকে চর্চা করতে করতে বিজ্ঞানীরা আজ ১৫০০ বছর পূর্বে স্বীকার করেছে যে ঠিকই মানব দেহের ভিতরে একটি গোশতের পিণ্ড আছে, যেটা অত্যন্ত সূক্ষ্ম, সেনসিটিভ, নরম, যে গোশতের টুকরার মধ্যে কোন ধরনের হাড্ডির অস্তিত্ব, সেটা সর্বদাই পাম্পিং করতে থাকে। কি করতে থাকে? মানুষের হাড়ের মধ্যে ৮টি শিরা আছে, ৮টি পথ আছে, নালী আছে। এই হাড় যখন পাম্প করতে থাকে তখন ৪টি দিয়ে রক্ত ভিতরে ঢুকে আর বাকি ৪টি নালী দিয়ে রক্ত বের হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা স্বীকার করেছে আমার রাসূলের হাদিসকে। সত্যি কোন মানুষের যদি এই হার্টের পাম্পিংটা বন্ধ হয়ে যায়, তার দুইটা চোখ ভালো, তার কান ভালো, হাত ভালো, পাও ভালো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ ভালো, কিন্তু তার যদি হার্টের পাম্পিং বন্ধ হয়ে যায়, লোকটি মৃত, ঠিক কিনা বলুন? আর যদি হার্ট সচল থাকে, সুস্থ থাকে, তার পাম্পিং যদি কন্টিনিউয়াস থাকে, আপনার দুইটা চোখ নাই, কি হয়েছে তাতে? অন্ধ। কানে শোনেন না, কি হয়েছে তাতে? বধির। হাত নাই, পাও নেই, আপনি লুলা কিংবা ল্যাংড়া, তারপরেও আপনি জীবিত, ঠিক কিনা বলুন? বর্তমান সায়েন্স স্বীকার করেছে, কিন্তু এই সূক্ষ্ম কথাটা আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্লেষণ করে খুলে খুলে তার উম্মতের সামনে বলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মানব দেহের ভিতরে অত্যন্ত স্পর্শকাতর যে গোশতের টুকরা, তার নাম হচ্ছে হার্ট, কলব, হৃদয়। সেই হৃদয়ের গভীরে আল্লাহ পাকের যে ভয়ের অস্তিত্ব জমা থাকে, সেই মহামূল্যবান দৌলতের নামই হচ্ছে তাকওয়া। বলুন না সুবহানাল্লাহ। বুঝতেছেন তাকওয়া? এই যে আবার বলে দিচ্ছি, আবাকাবা, টুপি, দাড়ি, তসবিহ, এগুলো তাকওয়া না, এগুলো হচ্ছে তাকওয়ার পোশাক। তাকওয়া থাকে হৃদয়ে। কোথায়? আচ্ছা, এখন আসি এই তাকওয়ার আলোচনা করতে যে মুফাসসিরিনে কেরাম তাকওয়াকে ৩টি ভাগে ভাগ করেছেন। কয়টি? ৩টি শ্রেণীতে বিন্যাস করেছেন। এক নম্বরে হচ্ছে আত-তাকওয়াল আওয়াম, সাধারণ তাকওয়া। সাধারণ, খেয়াল রাখবেন তো, অত্যন্ত মূল্যবান কথা হচ্ছে, অনেক গভীর কথা হচ্ছে। যদি মনে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার আজকের মাহফিলে আসাটা আল্লাহ পাক কামিয়াব করে দিবেন। আর যদি আমল করতে পারি, পরকালের মুক্তি নিশ্চিত করে দিবেন। বলুন না আল্লাহুম্মা আমিন। মন দিয়ে শুনতেছি তো সবাই? কারো কারো চেহারা দেখে ভয় লাগতেছে, চেহারা বোঝা যাচ্ছে লোকটি একটু বিরক্ত হচ্ছে, একটু যাওয়া যায়নি, এখন ওয়াদা করেও তো বিপদে পড়ে গেছি। বন্ধুরা, লাভ তো আমার নয়, লাভ আমারও হবে, আপনাদেরও হবে, ঠিক কিনা বলুন? যে কি করবেন? ঘুমাবেন, এই তো। টক শো দেখে দেখে তো আমরা রাতকে রাত শেষ করে দিচ্ছি, ঠিক কিনা বলুন? টেলিভিশনে বিভিন্ন নাটক, সিনেমা দেখে আমরা রাতকে রাত শেষ করে দিচ্ছি, ঠিক কিনা বলুন? কিন্তু এখানে যে এসেছি আমরা, লাভবান হচ্ছি না? কতটা লাভ হচ্ছে আমাদের তা চিন্তাও করা যায় না, কল্পনাও করা যায় না। করা যায়? আমরা যখন এই কোরআন হাদিসে মাহফিলে আসার জন্য ঘর থেকে বেরিয়ে রাস্তা পা রেখেছি, তখন থেকে সওয়াব লেখা শুরু হয়ে গেছে।
হাদিসে পাকে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আল্লাহর কোন বান্দা যখন কোরআন হাদিসের মাহফিলে আসার জন্য রাস্তায় বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করেন, ফেরেশতারা দেখো দেখো আমার মুমিন বান্দারা কোরআনের মহব্বতে হাদিসের মহব্বতে রাস্তায় বেরিয়ে পড়েছে, ফেরেশতারা চলে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। আমার মুমিন বান্দারা যতক্ষণ রাস্তায় হাঁটবে তাদের প্রত্যেকটি কদমের বিনিময়ে 10টি করে নেকি আমলনামায় লিখে দাও। একটি করে কদম ফেলেছি, 10টি করে নেকি আমলনামায় লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে যখন মাহফিলে বসে পড়েছি, এখন চিন্তা করতেছেন শুধু কোরআন হাদিসের আলোচনা কেবল শুনতেছি না, একটি করে শ্বাস বের হচ্ছে, 10টি করে নেকি লেখা হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা ফরিয়াদ করে, মাবুদ তোমার বান্দারা তো আর হাঁটাহাঁটি করে না, মাহফিলে বসে পড়েছে, কি করব আমরা? ফেরত চলে আসবো? আল্লাহ পাক বলেন, না না ফেরেশতারা, সেই সুযোগ তোমাদের নাই। আমার ওই সকল মুমিন বান্দাদের চারপাশ দিয়ে তোমরা বসে পড়ো, লিকুল্লি তানাফফুসিন আশারু হাসানাত। আমার মুমিন বান্দারা যতক্ষণ বসে বসে কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, তাদের প্রত্যেকটি শ্বাসের বিনিময়ে 10 করে নেকি আমলনামায় লিখে দাও। বসে আছি, কোরআনের কথা শুনছি, একটি শ্বাস বের হচ্ছে, 10টি করে নেকি আমলনামায় লেখা হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। ফায়দা যদি এখন নাও বুঝতে পারি যে শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়ে পরকালের যাত্রী হয়ে যাব, অন্ধকার আচ্ছন্ন সেই পথে যখন দেখব কোনো সঙ্গী নেই, অভিভাবক নেই, কোনো সাথী নেই, কোনো বন্ধু নেই, উপকার করার কেউ নেই, তখন এই আমলনামায় এই সওয়াবগুলি আপনার অন্ধকার আচ্ছন্ন পথে আলো জ্যোতি ছড়াবে। বলুন না সুবহানাল্লাহ। পরকালে দেখতে পাবেন হাসরের ময়দানে আপনার নেকের পাল্লা ভারী হয়ে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না, কেবল আফসোস করবেন, হায় আল্লাহ এতটুকু উপকার হয়েছে একটি রাত মাহফিল শোনার জন্য, কোরআন হাদিস শোনার কারণে। যদি পৃথিবীতে থাকতে বুঝতেই পারতাম আর অবহেলা করতাম না, প্রতিটি রাত কাটিয়ে দিতাম কোরআন হাদিসের মাহফিলে। আল্লাহ আরেকবার পাঠায় দাও না দুনিয়ায়, আর অবহেলা করব না, সারা জিন্দেগি কোরআন হাদিসের মাহফিলেই কাটায় দিব। আশা সম্ভব? তখন কেবল আফসোস থাকবে। তাই বলছি বন্ধুরা, যতটুকু সম্ভব সুযোগ পাবেন কোরআন হাদিসের মাহফিলে বসে জিন্দেগিটাকে কামিয়াব করার চেষ্টা করবেন। পারবো না ইনশাআল্লাহ? মুহাদ্দিসিনে কেরাম তাকওয়াকে 3টি শ্রেণীতে বিন্যাস করেছেন। কয়টি শ্রেণীতে? 1 নম্বর হচ্ছে আত-তাকওয়াল আওয়াম, ইয়ানি আল-ইজতিনাবু মিনাশ শিরক ওয়াল কুফর। প্রথম স্তরের তাকওয়া, তার নাম হচ্ছে সাধারণ তাকওয়া। তাকওয়াল আওয়াম মানে সাধারণ তাকওয়া। কি তাকওয়া? আর তার পরিচিতি কি, তার সংজ্ঞা কি, তার ইন্ট্রোডাকশন কি? আল-ইজতিনাবু মিনাশ শিরক ওয়াল কুফর, সকল প্রকারের শিরক এবং কুফর থেকে বাঁচা। বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি শিরক এবং কুফরের গুনাহ থেকে নিজের আমলকে রক্ষা করতে পারবে, সেই ব্যক্তি সাধারণ মুত্তাকি। বলুন সুবহানাল্লাহ। শিরক কি বুঝেন? আমরা তো বর্তমান সমাজে শিরক কি তাও বুঝি না। আমরা জানি আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরা আজ থেকে ১৫০০ বছর পূর্বে তারা নিজেদের হাতে মূর্তি বানিয়ে তাদের সামনে মস্তক অবনত করত, সিজদা করত, সেটাই শিরক। ঠিক কিনা বলুন? কিন্তু বন্ধুরা, আফসোস হলেও সত্য, দুঃখজনক হলেও বাস্তব, আজকে আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় নামাজও পড়ি, রোজাও রাখি, মসজিদে বসে তাসবিহ জপি, আবার পীরের পায়ে যে সেজদাও। ঠিক কিনা বলুন? মনে রাখবেন, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে, হোক সেটা পাথর, মূর্তি, গাছ, তরুলতা, মাজার, দিন, অর্থাৎ আল্লাহ ছাড়া যা কিছু 18,000 মাখলুকাত হচ্ছে গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া 18,000 মাখলুকাত সব হচ্ছে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে যদি আপনি মস্তক অবনত করে সিজদা করেন, সেটাই হচ্ছে শিরক।
ঠিক কিনা বলুন? আর আপনি শত শত হজ করেছেন, কোটি কোটি জিকির করেছেন, হাজার হাজার রোজা রেখেছেন, আপনার আমলনামায় যদি একটি শিরক পাওয়া যায়, হাবাতাত আমালুকুম, জিন্দেগীর সমস্ত বন্দেগীকে আল্লাহ পাক বরবাদ করে দিবেন। কি করে দিবেন? এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক শিরকের গুনাহ কোনদিনও ক্ষমা করবেন, এই কথাটা আল্লাহ পাক বিধান করে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউশরিকু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় শিরকের গুনাহ আল্লাহ পাক কোশ্চেন কেন ক্ষমা করবেন না। এছাড়া বান্দা অন্য যে কোনো ধরনের বড় বড় গুনাহ করেও যদি হাসরের ময়দানে দাঁড়ায়, আল্লাহ পাক যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে জান্নাতের পথ তার জন্য উন্মুক্ত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মানে আপনি জেনা করেছেন, ব্যভিচার করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, শত মানুষকে হত্যা করেছেন, যত ধরনের গুনাহ করে আল্লাহর সামনে দাঁড়ান, যদি আল্লাহ ইচ্ছা হয়, দয়া জাগে, সমস্ত গুনাহ ক্ষমা করে জান্নাতের দরজা খুলে দিতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তির আমলনামায় একটি শিরক পাওয়া যাবে, শিরক করেছে কিন্তু তওবা ছাড়াই মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক কোশ্চেন কালো তাকে ক্ষমা করবেন না। এটা তার বিধান, এটা তার আইন, এটা তার কানুন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রথম স্তরের মুত্তাকি হতে হলে শিরক এবং কুফরের গুনাহ থেকে বাঁচতে হবে। কিসের গুনাহ থেকে? ওই দৃষ্টিকোণ থেকে আমরা সবাই মুত্তাকি, কিন্তু সেটা সাধারণ মুত্তাকি। কি মুত্তাকি? সাধারণ মুত্তাকি হওয়া ছাড়া মুমিনও হওয়া যাবে না, মুসলমানও হওয়া যাবে না, জান্নাতেও প্রবেশ করা যাবে না। দ্বিতীয় স্তরের মুত্তাকি, এর চেয়ে একটু উপরের ক্লাসে। কোথায় যাচ্ছে উনি? কোথায় যাচ্ছে? অসুস্থ। তাহলে আল্লাহ ক্ষমা করবেন। আপনাকে কিন্তু নাম ওই খাতায়। সুস্থ থেকে যদি কেউ উঠে যান, তাহলে নাম কোন খাতায়? যদি বলেন হুজুর অনেক রাত হয়েছে, ক্লান্ত, শেষ করেন, আমি দ্রুত মোনাজাত করে দিব, কিন্তু প্রয়োজনীয় কথা দরকার আছে, শেষ করবো, একটু সংক্ষেপে করি, এই তো। দ্বিতীয় স্তরের তাকওয়া আল-ইজতিনাবু মিনাল কাবাইর ওয়াস সাগাইর, সমস্ত কবিরা এবং সগীরা গুনাহ থেকে বাঁচা। যে ব্যক্তি কবিরা এবং সগীরা গুনাহসমূহ থেকে নিজের আমলকে রক্ষা করতে পারবে, সে ব্যক্তি মুত্তাকিউল খাওয়াস, বিশেষ স্তরের মুত্তাকি। বলুন না সুবহানাল্লাহ। আসুন, এর উপরে হচ্ছে টপ ক্লাসের মুত্তাকি। কোন ক্লাসে? আমরা দেখেন আমাদের সমাজের মধ্যে কিন্তু ক্লাস আছে, আছে না? আমরা যারা আছি আমরা সাধারণ পাবলিক। কি পাবলিক? এর উপরে যারা এমপি আছে, মন্ত্রী আছে, তারা কি সাধারণ পাবলিক? তাদের স্তরটা কি? ভিআইপি। কি বলা হয় তাদেরকে? ভিআইপি। আরেকটা হচ্ছে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এরা ভিআইপি না, এরা হচ্ছে ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। ঠিক কিনা বলুন? তা আমরা মানুষের মধ্যে ক্লাস আছে তিনটা। কয়টা? তাকওয়ার মধ্যেও ক্লাস আছে তিনটা। বলুন না সুবহানাল্লাহ। শিরক কুফর থেকে যে বাঁচলো সে সাধারণ মুত্তাকি। কি মুত্তাকি? কবিরা সগীরা গুনাহসমূহ থেকে যে বাঁচলো সে বিশেষ মুত্তাকি। কি মুত্তাকি? আরেকটা রয়ে গেল টপ ক্লাসের মুত্তাকি। শুনবেন সেটা কি? বলেন। সবাই শুনতে রাজি? ইনশাআল্লাহ। আত-তাকওয়া আখাসুল খাওয়াস, অতি বিশেষ স্তরের টপ ক্লাসের মুত্তাকি। আল-ইজতিনাবু মিম্মা কারিহাল্লাহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ ও তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম না জায়েজ নয়, জায়েজ কিন্তু মাকরুহ। যে কাজ মাকরুহ, অপছন্দ করেন আমার আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সমস্ত কাজ থেকে বাঁচাকে বলা হয়
মুত্তাকি আখাসিল খাওয়াস, বলুন না সুবহানাল্লাহ। মাকরু বুঝি আমরা? মাকরু আমরা শুধু শুনেছি চিংড়ি মাছ খাওয়া মাকরু। কি খাওয়া মাকরু? এই একটা মাকরুই আমরা চিনি। আবার কেউ কেউ আমাদের দেশে তো আবার কিছু লোকাল মুফতি আছে, মানে বাংলা পড়ে ও মুফতি, ঠিক কিনা বলুন? কয় চিংড়ি মাছ খাওয়া মাকরু আর বাম হাতে খাওয়া মাকরু। তো দুই বাম হাতে যদি চিংড়ি খায়, খাইলো মাকরু, খাইলো বাম হাতে, তো দুই মাকরু ইজ ইকুয়াল টু হারাম। চিংড়ি মাছ খাওয়া মাকরু, বাম হাতে খাওয়া মাকরু, বাম হাতে খাইলো তাহলে হারাম হয়ে গেল। একটি হালালকে হারাম বলার ক্ষমতা আল্লাহ পাক আমাদের আপনাদেরকে দেয়নি, ঠিক কিনা বলুন? হারামকে হালাল বলা যাবে না, হারামকে হালাল বলা যাবে না। আন্দাজি ফতোয়া দিলে ঈমান থাকবে না, ঠিক কিনা? আমরা জানি চিংড়ি মাছ খাওয়াই মাকরু না, আমাদের আমলের মধ্যে যথেষ্ট মাকরুহাত আছে। মাকরু সংজ্ঞাটা আমি বলে দিই। সূত্র বুঝেন না? অঙ্কের সূত্র থাকে, একটা সূত্র থাকলে 10টা অঙ্ক করা যায়, ঠিক কিনা বলুন? আমি সূত্র বলে দিব, আপনারা তখন হাজার হাজার মাকরু নিজেরাই চিনতে পারবেন। বলে দিব সূত্রটা। মাকরু বলা হয় সেই জিনিসকে বা সেই কাজকে, যে জিনিস কিংবা কাজ হারামও না, না জায়েজও না, জায়েজ, কিন্তু কাজটি আল্লাহ ও তার রাসূল অপছন্দ করেন। কি করেন? কে করেন? আল্লাহ ও তার রাসূল। যেমন একটি দৃষ্টান্ত দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমরা চা খাই, পান খাই, খাই না? এখন মনে করেন চা খাই, চা খাওয়া কি হারাম না জায়েজ? ফরজ ওয়াজিব সুন্নাত কিছুই না। এটা ফরজ ওয়াজিব সুন্নাতও না, আবার হারাম না জায়েজও। খাওয়ার জিনিস ভালো খান, তবে পান খাওয়া ভালো, ভদ্র মানুষের কাজ। পান খেলে কি হয় জানেন? একটা উপকার আছে, হাদিসের একটা আমল হয়। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে নাজা। এখন পান খেলে কিন্তু কথা কম বলা হয়, ঠিক কিনা বলুন? যারা বেশি বেশি পান খায়, দেখবেন পান খায় আর পানি চাপায়। 10টা কথা জিজ্ঞেস করবেন, খাই বলবেন হুম হুম হুম, কারণ কথা বলতে গেলে তো বিপদ। এই যে আমাদের মোল্লা সাহেব ভিডিও করতেছেন, ওনারা 10 কথা জিজ্ঞেস করলে 10 বার 12 বার হু হু ধমক দিয়ে, কি ব্যাপার কথা বলেন না? ওই চিপটিটা ফেলে কথা বলতে হয়, একটা বিপদ। তা আমি মনে করি আমাদের বাঙালিদের জন্য এই পান খাওয়াটা খুব প্রয়োজনীয় কাজ, কারণ বাঙালি কাজের চেয়ে কথা বলে বেশি। কথা ঠিক না? কথা ঠিক না? পানের অভ্যাস থাকলে পান একখান মুখে